হ্যালো বন্ধুরা, আমি রয়েছি সুমন আপনাদের সঙ্গে। আর আজকে আলোচনা করব লরেন্স বিশনোই এবং লরেন্স বিশনোই কেন সালমান খানকে হত্যা করতে চান এই বিষয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সালমান খান পর্দার গ্যাংস্টার কিংবা খলনায়কের সঙ্গে লড়াই করেছেন বহুবার, শেষ পর্যন্ত হয়েছেন জয়ী। নায়ক সবসময় জিতবেন, নায়ক হারতে পারেন না। রাধে, চুলবুল পান্ডে বা টাইগারের মতো সব চরিত্রে অভিনয় করে দর্শক মাতিয়ে রেখেছেন। আবার বজরঙ্গী ভাইজান থেকে হয়ে গেছেন সবার ভাইজান। সেই ভাইজান এখন বাস্তবে লড়ছেন একজন গ্যাংস্টারের বিরুদ্ধে। সম্প্রতি সালমান খানের বাড়িতে গুলি চালানো হয়েছে। অবশ্য যে দুইজন গুলি চালিয়েছেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ। সেই সঙ্গে বাড়ানো হয়েছে সালমান খানের নিরাপত্তা। গ্রেপ্তার দুজনের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের ভাই আনমোল বিশনোই তাদের এই কাজের জন্য নিযুক্ত করেছিলেন। আনমোল চেয়েছিলেন 1998 সালে যোধপুরের কাছে কৃষ্ণকায় হরিণ শিকারের জন্য সালমানকে উপযুক্ত শাস্তি দিতে। চলুন জেনে নেওয়া যাক কে এই লরেন্স বিশনোই, কেন তার সালমান খানের সঙ্গে শত্রুতা। 1998 সালের ঘটনা। ভারতের যোধপুরে সালমান খান গিয়েছিলেন পুরো ইউনিট নিয়ে শুটিং করতে। হাম সাথ সাথ হে সিনেমার শুটিং চলাকালে ঘটনাক্রমে দুটি কৃষ্ণকায় হরিণ হত্যা করেন সালমান খান। মামলা করে বিষ্ণুই সম্প্রদায়। বিরল প্রজাতির এই হরিণকে বিষ্ণুই সম্প্রদায়ের মানুষ অত্যন্ত পবিত্র বলে মনে করেন। মামলাটির পেছনে তাদের ক্রমাগত লেগে থাকার কারণে 20 বছর পর 2018 সালে এসে 5 বছরের জেল হয় সালমানের। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি। সেখানে ঘটনার সমাপ্তি ঘটতে পারত, কিন্তু তা হয়নি। প্রশ্ন জাগতেই পারে, কৃষ্ণকায় হরিণ হত্যার সঙ্গে বিষ্ণোই সম্প্রদায়ের সম্পর্ক কি? তারা কেন মামলা করেছে? কেনই বা লরেন্স বিশনোই ও তার গ্রুপ এত বছরের ঘটনা বয়ে চলেছে? এক প্রতিবেদন বিবিসি জানায়, বিষ্ণোই সম্প্রদায় ভারতের প্রভাবশালী একটি সম্প্রদায়। তারা কয়েকশো বছর ধরে অক্ষরে অক্ষরে 29টি রীতি মেনে চলার চেষ্টা করে। যেসব রীতির মধ্যে প্রকৃতির রক্ষা, বৃক্ষ রক্ষা, জঙ্গলের প্রাণী রক্ষা অন্যতম। এ সম্প্রদায় যে কৃষ্ণকায় হরিণকে পবিত্র হিসেবে গণ্য করে, সেই হরিণই হত্যা করেছেন সালমান, যা তাদের ভাবাবেগে আঘাত করেছে। বিলুপ্ত প্রায় এই কৃষ্ণকায় হরিণ চিল্কার নামেও পরিচিত। 31 বছরের লরেন্স বিশনোই প্রায় 2 ডজন হত্যা ও চাঁদাবাজির মামলায় আটক হয়ে বর্তমানে ভারতের তিহার জেলে বন্দী। পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্তে ফাজিলকা জেলার দৌরানওয়ালি গ্রামে লরেন্সের জন্ম। গ্রামটিতে বিষ্ণোই সম্প্রদায়ের ব্যাপক প্রভাব রয়েছে। লরেন্সের বাবা লাভিন্দর বিশনোই ও মা সুনিতা বিশনোই এখন বাইরের কোনো মানুষের সঙ্গে কথা বলেন না। পাঞ্জাবি র্যাপার ও সঙ্গীত শিল্পী সিধু মুসেওয়ালাকে হত্যার সঙ্গে লরেন্সের নাম উঠে আসার পর থেকে তারা বাইরের পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। লরেন্সের ছোট ভাই আনমোল বিশনোই তিনি সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় দায় স্বীকার করে নিয়েছেন। তিনি নাকি যুক্তরাষ্ট্রে বসে সালমানের বাড়িতে গুলি চালানোর ছক কষেন। মুসেওয়ালার হত্যার ঘটনার পর থেকে আনমোল পলাতক। লরেন্স যেভাবে গ্যাংস্টার হলেন, লরেন্সের গ্রামে গিয়ে তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে গ্রামবাসীর চোখ মুখে কেমন যেন আতঙ্ক ফুটে ওঠে। তারা জানিয়েছেন, মুসেওয়ালা হত্যাকাণ্ডের পর দিল্লি ও পাঞ্জাব পুলিশ লরেন্সের বাড়িতে আসে। এ ঘটনার পর গ্রামের অনেক যুবক গা ঢাকা দিয়েছেন, যাতে পুলিশের হাতে হয়রানির শিকার না হতে হয়। গ্রামবাসীর আক্ষেপ, লরেন্সের সন্ত্রাসী কার্যক্রমের কারণে দৌরানওয়ালি গ্রামের বদনাম হচ্ছে। গ্রামবাসী জানান, লরেন্স খুব ভালো ছাত্র ছিলেন। ক্রিকেট, ভলিবল ও ঘোড়া চালানোর প্রচণ্ড ঝোঁক ছিল। তিনি ভদ্র স্বভাবের ছিলেন। গ্রামের কেউ কখনো তাকে মারামারি করতে দেখেননি। লরেন্স যখন চণ্ডীগড়ের পাঞ্জাব ইউনিভার্সিটিতে LLB-তে ভর্তি হন, যোগ দেন পাঞ্জাব ইউনিভার্সিটি ক্যাম্পাস স্টুডেন্টস কাউন্সিলে। সেখানে দেখা হয় আরেক গ্যাংস্টার গোল্ডি ব্রারের সঙ্গে। গোল্ডি সিধু মুসেওয়ালাকে হত্যা করেন বলে দায় স্বীকার করেছেন। গোল্ডির সঙ্গে দেখা হওয়ার পর থেকেই বলতে যেতে থাকে লরেন্স জড়িয়ে পড়েন সন্ত্রাসী কার্যক্রমে। ভাইজান যেহেতু বিষ্ণোই সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত দিয়েছেন, সেহেতু লরেন্স বিশনোই তাকে হত্যা করতে চান বলেই জানিয়েছেন। গত বছর এক ইমেইলের মাধ্যমে সালমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এর আগে তার বাবা সেলিম খান এক পুরো চিঠি পেয়েছিলেন। এই চিঠিতেও ভাইজানকে প্রাণে মেরে ফেলার কথা বলা হয়েছিল। দাউদ ইব্রাহিমের সঙ্গে
সালমান খানের সংযোগ ছিল। কৃষ্ণকায় হরিণ হত্যা ছাড়াও গ্যাংস্টার দাউদ ইব্রাহিম ও ছোটো খাকিলের সঙ্গে সালমান খানের যোগাযোগ রয়েছে। লরেন্স ও তার ভাই আনমোলের দাবি এমনটাই। সালমানের বাড়িতে গুলি চালানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন আনমোল বিষ্ণই। সেখানে একদম শেষের দিকে এ বিষয়ে উল্লেখ করেছেন আনমোল, তুমি দাউদ ইব্রাহিম ও ছোট শাকিলকে ভগবান মেনে এসেছো, এর চেয়ে বেশি বলার অভ্যাস আমার নেই। জানা যায় কারাগারে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণুয়ের ছোট ভাই আনমোল বিষ্ণুই যুক্তরাষ্ট্রে বসে হামলার পরিকল্পনা করেন। যুক্তরাষ্ট্রের আরেক গ্যাংস্টার রোহিত গোদারাকে দায়িত্ব দেন আনমোল। ভারত জুড়ে রোহিতের দলের প্রশিক্ষিত শুটার রয়েছে, সেখান থেকে দুজনকে নির্বাচন করা হয়। 5 লাখ টাকার বিনিময়ে সালমানের বাড়িতে 10টি গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। গুলি চালানোর পর থেকে সালমান খানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন। কোনো কিছুর পরোয়া না করে বাস্তবের এই লড়াইয়ে পর্দায় নায়কের মতোই লড়বেন সালমান খান। ভক্তরা নিশ্চয়ই সেটাই চাইছেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।